আসসালামু আলাইকুম, জেরেন্স কিচেন আপনাদের স্বাগতম। জেরেন্স কিচেন মানেই হচ্ছে ঝটপট অল্প মশলায় মজাদার রান্না। আজকে আমি আপনাদের একটা শাহি কোরমা রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সয়া সস। এখন এই সবগুলোকে আমি একত্রে নেড়ে চেড়ে মেখে নেব। রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে আমি 35 পিস মাংস নিয়েছি কোরমা রান্না করার জন্য। সবগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি। দেখুন, কোরমাটা তৈরি করার জন্য এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন এটাকে আমি তেলে ভেজে নেব। এর জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি আস্তে আস্তে করে এই মুরগির টুকরোগুলোকে দিয়ে দেবো। আমি মুরগির টুকরোগুলোকে এভাবে দিয়ে দিয়েছি। এখন এই দুই পাশটায় আমি ভেজে নেব। দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশটাও আবার উল্টে দিয়েছি। এই পাশটাও আমি ভেজে এগুলোকে উঠিয়ে নেব। দেখুন, ওই অপর পাটটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আর এইভাবে করে আমি সবগুলো মাংসকে ভেজে নেব। দেখুন, সবটা মুরগি আমি এইভাবে করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই ভাজা মুরগিটা দিয়ে কোরমাটা রেডি করে নেব। কোরমাটা রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি। এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আমি নেড়ে চেড়ে পেঁয়াজ আর মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি একটু পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো বাদাম বাটা, দিয়ে দেবো টমেটো সস। সবগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে 2-3 মিনিট ভেজে নেব। আবার দেখুন, আমার ভাজা হয়ে গেছে সবগুলো মশলা। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি 1 কাপ টক দই। টক দইটাকে আমি একটু চামচ দিয়ে ফেটে নিয়েছিলাম। আর দিয়ে দেবো হচ্ছে লবণ, আর দিয়ে দিব গুঁড়ার দুধ। দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কেমন হয়েছে। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে আর 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন, আমার গ্রেভিটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি মুরগি, যে মুরগিগুলোকে ভেজে রেখেছিলাম সেই সবটা মুরগি এখন এখানে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি রান্না করে নেব 10 মিনিট। দেখুন, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। মাঝখানে আমি 2-3 বার নেড়ে চেড়ে নিয়েছিলাম। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে। এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দেবো হচ্ছে ঘি। সবগুলোকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি 2 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নেব।